তারপর 86 নাম্বার বলেছে হুইচ পার্ট ইজ দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইন দ্য ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ বলতে আমরা কি বুঝি? যে আমরা পড়তাম না বাংলাতে, বাংলা গ্রামারে খণ্ডবাক্য, ওই জিনিসগুলা। তো এখানে তো খণ্ডবাক্যর কনসেপ্ট এখানে হবে, মানে এই মানে বড় সেন্টেন্সটার একটা পার্ট হিসেবে কাজ করবে, তাই না? তো এই বড় সেন্টেন্সের পার্ট এখানে কোনটা আমি দেখি। তো প্রথম কথা হচ্ছে অবশ্যই ক্লোজ হওয়া লাগবে, ক্লোজ হতে হবে। তো ক্লোজ হওয়ার তো বিভিন্ন ডেফিনেশন ছিল, তো এটা আমরা সবাই বুঝি ক্লোজ মানে কি, এটা আমি আর বলছি না। তো সে নো এটা তো আর ক্লোজ কখনো হবে না, সাবঅর্ডিনেট ক্লোজ হবে না। সে নো টু বুলিং এটাও হবে না, না এটাও তো হবে না, এটাও তো হবে না, কারণ এটা তো একটা স্বাধীন বাক্য হচ্ছে, তাই না? এটা একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে, এটা তো একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে, তাহলে এটা তো সাবঅর্ডিনেট ক্লোজ বলতে পারবো না। সাবঅর্ডিনেট ক্লোজ তো আমার মেইন সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে তার এই অর্থটাকে প্রকাশ করার জন্য, তাই না? যাই হোক, তো এটা তো হবে না। ইট হার্টস এভরি ওয়ান ইনভলভ এটা তো একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে, তাহলে আমার আনসারটা হবে এই যে এটা, বিকজ ইট হার্টস এভরি ওয়ান ইনভলভ। এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হিসেবে বা ক্লোজ হিসেবে বলতে পারি না। পারি কি? আমি পারি না তো, কারণ বিকজ ইট হার্টস এভরি ওয়ান ইনভলভ এর আগে পিছিয়ে তো কিছুই নাই। এটা কিসের জন্য? আগে তো কোনো রিজন নাই, আগে কোনো রিজন নাই, তবে তো এটা কোনো কমপ্লিট বাক্য হচ্ছে না, তাই না? যে এটা কেন সবাইকে কষ্ট দেয়, এটা তো কারণ মেনশন করতে হবে, যে আইদার এটা মানুষের জন্য ক্ষতিকর, আইদার ইটস হার্মফুল। তো এই কথাগুলো তো এখানে বলা নেই, আগে কিছু বলা নেই, তার মানে এটা হচ্ছে আমার ওই সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাই আনসার হবে ডি।